আমাদের পৃথিবীতে হাজারো দ্বীপ আছে যেখানে আজও মানুষের পা পড়েনি। আবার কিছু দ্বীপ আছে যেখানে হাজার হাজার বছর আগে মানুষ বসবাস করত, কিন্তু আজ তা মানুষের বসবাসের অযোগ্য এবং পরিত্যক্ত। আজ আপনাদের এইরকমই একটি পরিত্যক্ত দ্বীপের কথা বলবো, যার নাম ইস্টার আইল্যান্ড, যেখানে হাজার বছর আগে পৃথিবীর সবচেয়ে উন্নত মানুষের বসবাস ছিল এবং যারা এই দ্বীপকে রক্ষা করার জন্য বানাতো বিশাল বিশাল মূর্তি, যার এক একটার উচ্চতা এখনকার যুগে 10 তলা বাড়ির সমান। কোনো রকম উন্নতি প্রযুক্তি ছাড়াই তারা কিভাবে এই বিশাল আকারের মূর্তি বানিয়েছিল তা আজও রহস্য। চলুন দেখে নেওয়া যাক এই ইস্টার আইল্যান্ড নামের সেই রহস্যময় দ্বীপটি সম্পর্কে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিতে নতুন হলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। এই দ্বীপের প্রাচীন বাসিন্দারা সর্বপ্রথম এই দ্বীপটির নামকরণ করেন রাপা নুই নামে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ চিলি দেশের অন্তর্গত। সমগ্র বিশ্বের মানচিত্র অনুযায়ী ইস্টার আইল্যান্ড অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি দূরে অবস্থিত, কারণ দ্বীপটি চিলি দেশ থেকে প্রায় 3686 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রায় 887টি পাথরের মূর্তি রয়েছে। এই দ্বীপের মূর্তিগুলো 15 থেকে 20 ফিট চওড়া, প্রায় 10 তলা বাড়ির সমান উঁচু এবং ওজন 10 থেকে 250 টনেরও বেশি। 10,000 টন ওজনের সব পাথর পড়ে আছে এখানে ওখানে, তাদের আর চাঁচাছোলা করা হয়ে ওঠেনি। 33 থেকে 66 ফুট পর্যন্ত লম্বা আর প্রায় 50 টন ভারী শত শত মূর্তি আজও চেয়ে থাকে পর্যটকদের মুখের দিকে বুক ফুলিয়ে। এই দ্বীপটির নামকরণ করেন একজন ডাচ অভিযাত্রী। 1722 সালের এপ্রিল মাসে এই দ্বীপটি প্রথম মানুষের সামনে আসে এবং ওই দিন ছিল খ্রিস্টানদের পবিত্র স্টার দিবস, তাই দ্বীপটির নামকরণ করা হয় স্টার দ্বীপ। ইস্টার আইল্যান্ড ঘুরতে যাওয়ার জন্য বিমানের উপরে নির্ভর করা হয়। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র। বিমানে করে গেলেও চিলি থেকে যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। লক্ষাধিক বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য ত্রিভুজ আকৃতির এই দ্বীপটির সৃষ্টি হয়। দ্বীপটির 3 কোণায় রয়েছে 3টে মৃত আগ্নেয়গিরি। দ্বীপ জুড়ে থাকে ট্রপিক্যাল রেইন ফরেস্টের আবহাওয়া। বেশ বাতাস আর বৃষ্টিও হয়, তবে সাইক্লোন, হ্যারিকেন এসব এখানে হয় না। দ্বীপটির মোট আয়তন 163.6 বর্গ কিলোমিটার। এই দ্বীপটি সারা দুনিয়াতে খ্যাতি লাভ করেছে তার পাথরের বিশাল আকারের মূর্তিগুলোর জন্য। মূর্তিগুলোকে ডাকা হয় মোয়াই নামে এবং মূর্তিগুলোকে পাথরের তৈরি প্ল্যাটফর্মে দাঁড় করানো রয়েছে, যেগুলোকে ডাকা হয় আহু নামে। প্রতিটি আহু এবং মোয়াই এর আবার আলাদা আলাদা নাম আছে। দ্বীপ জুড়ে রয়েছে 113টি আহু, এদের মধ্যে 125টি মোয়াই স্থাপন করা হয়েছে। কিছু কিছু অনুসন্ধান থেকে মনে করা যায় বেশ প্রাচীনকালে এখানে কিছু জনগোষ্ঠীর মানুষের বসবাস করত। সম্ভবত তারা এইসব মূর্তিগুলো নির্মাণ করেছিল। তাদের কিছু কঙ্কাল খুঁজে পাওয়া যায়। তাদের ডিএনএ পরীক্ষার দ্বারা জানা যায় তাদের সঙ্গে আমেরিকার মানুষের খুব তেমন একটা মিল ছিল না। পরীক্ষা থেকে মনে করা হয় তারা এশিয়া থেকে এসেছিল, কিন্তু সেখান থেকে এই দ্বীপে এসে পৌঁছানোর ঘটনাটা খুবই অস্বাভাবিকই মনে করা হয়। তাদের পক্ষে এই সমস্ত মূর্তি প্রতিস্থাপন করাও সম্ভব নয়, এমন দাবি করে অনেকেই। আরেকটি অদ্ভুত বিষয় হলো এই যে যখন এই দ্বীপটি খুঁজে পাওয়া যায় তখন দ্বীপে কোনো লোকজনও ছিল না। এই দ্বীপটি থেকে একটা জনগোষ্ঠী কিভাবে উধাও হয়ে গেল এটাও একটা রহস্য। কারো কারো মতে ইউরোপীয় উপনিবেশিকদের আগমনে নানা রোগ সেখানে ছড়ায় এবং তাদের সঙ্গে আসা ইঁদুর ফসলের ক্ষতি বাড়িয়ে দেয়, যা সেখানকার পরিবেশ মোকাবিলা করতে না পারায় ধীরে ধীরে এখানকার জনগোষ্ঠী শেষ হয়ে যায় এবং জনসংখ্যার সাংঘাতিক রকম কমে আসে। এভাবেই দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন।